হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। তো আজ হচ্ছে তারাপীঠের দ্বিতীয় দিন আর আমি চলে এসেছি ব্যালকনিতে সকাল সকাল, কারণ আমার সকাল সকালই ঘুম ভেঙে গেছিলো সবার আগে। আর বাইরে গেলে আমার সেরকম ঘুম হয় না। আর সবচেয়ে বেশি আমার যেটা ইন্টারেস্ট লাগে সকালবেলা, যে কখন আমি উঠে গিয়ে বাইরে চা খেয়ে আসি। তাই দেখো বরকে জলদি উঠিয়ে দিয়েছি, চলো আমার সঙ্গে চা খাবে বলে। আর দেখো এখানে আমাদের গাড়ি রাখা আছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি চায়ের দোকানে, দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া আঠা গরম গরম মাটির ভাঁড়ের চা, বেশ ভালো লাগলো। তো আমরা চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একবারে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, পুরি সবজি, ধোসা আর ইডলি সবই ছিল। তো আমি নিয়েছিলাম আলু পরোটা, আমার মেয়েও নিয়েছিল, আমার বর নিয়েছিল ধোসা। খাবারগুলো ওকে ওকে ছিল, খুব ভালো টেস্টি ছিল না, তো মিডিয়াম ছিল, বেশ ভালোই লাগলো। খালি পেটে মানে খিদে ছিল, তো তাই খেয়েছিলাম আমরা সবই ভালোভাবে। তো এরপর আমরা চলে এসেছি শ্মশানে। তারাপীঠ শ্মশানে মায়ের চরণ রাখা আছে, সেখানে আমরা পুজো দেব আলতা সিঁদুর দিয়ে। এখানে কিনে নিয়েছি পুজোর আলতা সিঁদুর, আলতা ঢালবো মায়ের পায়ে, তাই আমরা এলাম। আর এখানে কিন্তু লাইনও ছিল, এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেবো বলে, তো দেখে নাও। তো এরপর আমরা চলে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, তাই ভাবলাম একবার দর্শন করে নিই। বাট প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ ভিডিওতে এত ভিড়। তো তারাপীঠ থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে আমাদের ফার্স্ট যেটা দর্শনীয় স্থান ছিল সেটা হলো জগন্নাথ মন্দির। তো আমরা সারাদিনই ঘুরতে ঘুরতে আমরা বাড়ি পৌঁছাবো। তো ফার্স্ট আমরা এখানে দেখে নেবো জগন্নাথ মন্দিরটা। এরপর আমরা চলে এসেছি বীরচন্দ্রপুরে ইস্কন মন্দিরটা আমরা দেখে নেব। দেখো অনেকটা মায়াপুর মতোই লাগছে। তো যাই হোক, চলো ইস্কনে ভেতরে ঢুকি, রাধাকৃষ্ণের দর্শন করি, তোমরাও দেখো। কোথাও ওখানে সংখ্যা লেখা আছে 100 থেকে শুরু, যার কারণে আমি এই কথাটা বলি, কারণ আমরা নিচে দেই বেশি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর কোথায় যাচ্ছি দেখতে হবে নেক্সট ভিডিওতে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ততদিন সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।